আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা নত্য বিধান নিয়ে কথা বলবো। নত্য বিধান মানে মধ্যাহ্নের সঠিক ব্যবহারের নিয়মকেই নত্য বিধান বলা হয়। তো নত্য বিধানে অনেকগুলো নিয়ম রয়েছে। তার ভিতরে এই ২ টা নিয়ম আমার কাছে মনে হয়েছে এই ২ টা নিয়ম বেশি ব্যবহার হয়। এই ২ টা নিয়ম কেউ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে বা মনে রাখতে পারে, তাহলে তার যে মধ্যাহ্ন হবে না দন্ত্যান্ন হবে এই কনফিউজ টা দূর হবে। একটা হলো যে রি, মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হবে। ২ নাম্বার হলো যে ক বর্গ, প বর্গ, অন্তস্থ জ, অন্তস্থ অ, ব, হ, অনুস্বার এর পরে মূর্ধন্য হবে। এটার জন্য ৩ টা শর্ত রয়েছে। একটা হলো বাংলা ক্রিয়াপদ হতে পারবে না, খাঁটি বাংলা হতে পারবে না, বিদেশি শব্দ হতে পারবে না। তো রি এর পরে যেরকম ঋণ, তৃণ মূর্ধন্য, র এর পরে যেরকম কারণ, মরণ, বর্ণ, প্রাণ, এই যে বর্ণ, ব, র এর পরে মূর্ধন্য। প্রাণ এখানেও র রয়েছে। মধ্যাহ্ন ষ এর পরে যেরকম ভাষণ, ভীষণ, লক্ষণ, ভক্ষণ এ জাতীয় যেগুলো রয়েছে মধ্যাহ্ন ষ এর পরে মধ্যাহ্ন হবে। এই যে লক্ষণ এখানেও কিন্তু ক যোগ মধ্যাহ্ন ষ আছে। ভীষণ, ভক্ষণ ওখানেও কিন্তু ক যোগ মধ্যাহ্ন ষ আছে। ওই কারণে মধ্যাহ্ন হবে। এই যে ক বর্গ, প বর্গ, ক বর্গ মানে ক, খ, গ, ঘ, ঙ, প বর্গ মানে প, ফ, ব, ভ, ম। তো এরপরে অন্তস্থ জ, অন্তস্থ অ, ব, হ, অনুস্বার এরপরে মূর্ধন্য হবে। যেরকম এই যে শ্রবণ ব রয়েছে, পরিবহন হ রয়েছে, পরিমাণ এই যে ম রয়েছে, রোপণ এই যে প রয়েছে, যার কারণে মধ্যাহ্ন হবে। তো মধ্যাহ্ন হওয়ার জন্য ৩ টা শর্ত, ৩ টা মনে করে রাখতে হবে। বাংলা ক্রিয়াপদ যেরকম করেন, এখানে আর আপনি মধ্যাহ্ন লিখতে পারবেন না, এখানে দন্ত্যান্ন লিখতে হবে। তো বাংলা ক্রিয়াপদ হতে পারবে না, খাঁটি বাংলা হতে পারবে না। আর একটা হলো বিদেশি শব্দ হতে পারবে না। বিদেশি শব্দ মানে যেগুলো আরবি, ইংরেজি, ফার্সি, হিন্দি, পর্তুগিজ, জাপানি এই জাতীয় যে ভাষাগুলো রয়েছে ওগুলো হতে পারবে না। ওগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। আশা করি এই নত্যবিধান এই ২ টা নিয়ম মনে করে রাখলে বা এই ২ টা নিয়ম মাথায় রাখলে আপনি অনেক অনেক ভুল বানান থেকে আপনি বেঁচে যাবেন। নির্ভুলভাবে লিখতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।